বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অত্যন্ত চমৎকার, ভীষণ মচমচে ক্রিস্পি একটা মটরের কচুরির রেসিপি। তো এর আগে কিন্তু আমি কড়াইশুঁটির কচুরির রেসিপি শেয়ার করেছিলাম। এই রেসিপিটা কিন্তু অন্য রেসিপি থেকে একেবারে আলাদা। আর এই মটরের কচুরিটা কিন্তু কোনো তরকারির সাথে না, এটা কিন্তু টমেটো সস কিংবা কাসুন্দি আর সাথে যদি থাকে ফ্রাই করা কাঁচা লঙ্কা, তাহলে কিন্তু একেবারে জমে যাবে। তো দেখো, এই রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। তো ময়দাটা নিয়ে নিচ্ছি আমি আমার পরিমাপ মতো, মানে মেজারমেন্ট করে। তোমরা তোমাদের যতটা পরিমাপ লাগবে সেই পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেবে। ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা মশলা। আর এই ভাজা মশলাটা আমি কোন মশলা ইউজ করেছি সেটা কিন্তু রেসিপির মাঝখানে দেখিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো হিং। তো শুকনো অবস্থায় এবার আমি সমস্ত উপকরণ ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এই ঘিয়ের পরিবর্তে কিন্তু পুরোটাই সাদা তেলে করতে পারো। আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি সেই জন্য আমি একটু ঘি দিয়ে বানাচ্ছি, এতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো আমি 4 টেবিল চামচের মতো কিন্তু ঘি দিয়ে দিয়েছি। প্রথমে ঘিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো ময়দাটার সঙ্গে। আর তারপরে আমি এবার সাদা তেল দিয়ে ময়ম দিয়ে নেব। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে আবারও ভালো করে ময়দাটা খুব সুন্দর করে মেখে নেব। আর ময়দাটা ঠিক কীরকম মাখতে হবে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি তেলটা এমন পরিমাণ দিয়েছি যে একটুখানি হাত দিয়ে চেপে যদি একটা মণ্ড বানাই তাহলে ওটা ভেঙেও যাচ্ছে না নাড়াচাড়া সত্ত্বেও। তাহলে এইরকমভাবে কিন্তু ময়মটা দিয়ে মাখিয়ে নিতে হবে তেল আর ঘিয়ের পরিমাপ করে। এবার আমি যতটুকু লাগবে সামান্য একটু জল লাগবে, সেই জলটা দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। আর দেখো, ডোটা ঠিক এরকম হয়েছে। তো এবার আমি কি করব, এই ডোটাকে একটু হাত দিয়ে সেট করে এটাকে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো। আর ততক্ষণ আমি মটরের ফিলিংটা রেডি করে নেব। তো চলো, আমি এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার দেখো, যে মশলাটার কথা বলছিলাম সেই মশলাটা দেখো, এখানে একটা তেজপাতা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। দিয়ে দেব এর মধ্যে 1/2 টেবিল চামচের মতো মৌরি। এখানে আমি শুধু মৌরি ইউজ করছি। আর এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচেরও কম, মানে এক টেবিল চামচের 1/4 টেবিল চামচের মতো এখানে আমি মেথি দিয়ে দিলাম। চাইলে তোমরা এর মধ্যে একটু ধনিয়া ইউজ করতে পারো, আর না দিলেও কোনো অসুবিধা নেই। এবার আমি এর মধ্যে 3টে এলাচ, 3 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু আঁচ কমিয়ে শুকনো খোলাতে এটা একটু সময় ধরে ভেজে নেব, যাতে মশলাটা একেবারে ফ্রাই হয়ে যায়। তো দেখো, মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার শিলনোড়ায় এটাকে গুঁড়ো করে নেব। আর এদিকে দেখো, আমি এখানে মটর নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ মটর আছে। তো মটরটাকে এবার আমি একটু দানা দানা মতো রেখে আমি পেস্ট করে নেব। এখানে কিন্তু কোনো রকম জল ইউজ হবে না, শুধুমাত্র মটরটাকেই পেস্ট করতে হবে। 2-1 বার মিক্সি চালালেই কিন্তু মটরটা দানা, মানে দানা দানা মতো হয়ে পেস্ট হয়ে যাবে। তো দেখো, আমি এইবার মটরটাকে কীরকম পেস্ট করে নিয়েছি, আমি একটু হাত দিয়ে রেখে দিচ্ছি। দেখো, এরকম দানা দানা মতো রেখে এইভাবে পেস্ট করে নিতে হবে। তো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও দেখো 2 টেবিল চামচের মতো সাদা তেল। সাদা তেলটা ভালো করে নাড়িয়ে চড়িয়ে একটু গরম করে নিয়েছি। আর এবার আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি পরিমাণ এখানে গোটা জিরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে। তো আদাটা এখানে 1.5 ইঞ্চি পরিমাণ আছে, একটু বেশি আছে। আর কাঁচা লঙ্কা এখানে 3টে কাঁচা লঙ্কা রয়েছে। আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা। এখানে যে মটরশুঁটি যে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে ছড়িয়ে নেব। বেশ কয়েকবার নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো লবণটাকে কিন্তু এই সময়তেই দিয়ে দিতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু ভালো করে মটরের সাথে মিশে যাবে। তো লবণটা দিয়ে দিলাম। এইবার আমি খুব ভালো করে মটরটাকে মিশিয়ে নেব। তো
তো বন্ধুরা, মটরের মিশ্রণটা যখন এরকম একটু শুকনো শুকনো হয়ে আসবে, এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। আমি কিন্তু যখন ডোটা বানিয়েছিলাম, ময়দার ডোটা, তখন কিন্তু আমি চিনি ইউজ করিনি, সেটা কিন্তু তোমরা খেয়াল করেছো। আর অবশ্যই করে কিন্তু সেই সময় কিন্তু চিনিটাকে স্কিপ করতে হবে। আর এই সময় চিনিটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। তো এবার মটরের মিশ্রণটা যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যায় ততক্ষণ অবধি নামিয়ে নিলাম, মানে নাড়িয়ে নিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর যে ভাজা মশলার মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। মানে মিশ্রণ কিন্তু একদম রেডি। তো বন্ধুরা, এদিকে দেখো ময়দার ডোটাও কিন্তু এখানে সেট হয়ে গেছে। এবার হাত দিয়ে একটুখানি জাস্ট মাখিয়ে নেবো। আর ওদিকে দেখো যে মটরের কচুরির জন্য যে ফিলিংটা বানিয়েছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি ছোট ছোট করে এরকমভাবে লেচি কেটে নেব। আর আমি ঠিক যেভাবে বানাচ্ছি সেইভাবে তোমরাও গড়ে নেবে। তো দেখো আমি ফার্স্ট একটা দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটুখানি প্রথমে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। আর তারপরে একটুখানি যেরকম পুলি পিঠে করে সেরকমভাবে একটুখানি এরকম টাইপের করে নিচ্ছি। নিয়ে এবার মাঝখানে বেশি পরিমাণে, মানে যতটা বেশি দেওয়া যায় আর কি, সেরকম পরিমাণ মতো মুঠো মুঠো করে এখানে মটরের ফিলিংটা ভরে দিতে হবে। তো একদম ভরে ভরে দিলে কিন্তু এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো আমি ভালো করে আবারও হাত দিয়ে গোল করে নিয়েছি। আর এইবার আমি হাতের সাহায্যে কিন্তু চ্যাপটা করে নিচ্ছি। এটা কিন্তু কোনো পাতলা হবে না বন্ধুরা, একদম মোটা মোটা হবে। তো দেখো হাত দিয়ে এরকম সুন্দর করে এরকম চ্যাপটা চ্যাপটা করে আমি গড়ে নিচ্ছি। আর ঠিক কতটা পাতলা রাখবো সেটা একটু দেখো, একদম এইরকম একটু মোটা মোটা টাইপের হবে। ঠিক আছে? তো এরকমভাবে কিন্তু সবগুলো আমি রেডি করে নিচ্ছি। তো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আর সাদা তেলটা সামান্য যখন একটু বুদবুদ হবে, দেখো সামান্য একটু বুদবুদ উঠছে, এবার কিন্তু আমি এক এক করে কচুরিগুলোকে দিয়ে দেবো। আর আঁচটাকে কিন্তু একদম লোতে করে এগুলোকে ভেজে ফেলবো। তো চলো একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই কচুরিটা ভাজার সময় কিন্তু একটা রিকোয়েস্ট রইলো বন্ধুরা, তোমরা কিন্তু আঁচ কিন্তু একদম হাই করবে না, একদম লোতে রেখে দিয়ে কিন্তু একটু সময় ধরে কিন্তু এগুলোকে ভেজে নেবে। আর এই যে মটরের এই যে খাস্তা কচুরি না, এত ভালো লাগে যে বাচ্চা থেকে বড় কিন্তু সবার ভীষণ পছন্দের। তো আশা করি আমার এই আজকের মটরের কচুর রেসিপিটা তোমাদের সবার ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট হলো বন্ধুরা, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে। আর অবশ্যই করে একটা ছোট্ট করে লাইক করবে আর একটা কমেন্ট করবে। আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর কেমন হলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। তো চলো আজ এই পর্যন্তই, আবারও আসছি আরও এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই অবশ্যই করে দেখতে থাকবে আমার রান্নাঘর। তো চলো সবাইকে টাটা।